ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে গন্ধে বাঙালিয়ানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। প্রথমে তালগুলো কিভাবে ছুলে কাঠ বার করতে হয় পুরোটাই দেখিয়ে দেব। তালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দুটো তালেরই মুখটা খুলে নিয়েছি। এবারে যেইভাবে তালগুলোকে এইভাবে তালগুলো ছুলে ছুলে পরিষ্কার করে নেবো, ছালগুলো সব তুলে নেবো উপর থেকে। এইভাবে ধরে টানলেই উঠে আসবে। দুটো তালকে আমি সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবার তালগুলোকে আটিগুলোকে আলাদা করব। এটায় দুটো আটি রয়েছে, মাঝখানে একটা এরকম শির থাকে, এটাকে ফেলে দিতে হবে। নিচের দিক থেকে এগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখুন, এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ভাঙবো, দেখি কটা আটি বেরাই। আর 3টে আটি হয়েছে। মাঝখান থেকে এটা এভাবে ফেলে দেবেন, এটা তালের শির। এবার দেখাবো কিভাবে তাল থেকে তালের কাঠ বার করতে হবে। আটিটা একটু জল ছিটিয়ে দেব, সামান্য একটু, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এমনি তাল। যে হাতে করে একটু এইভাবে ছিটিয়ে দিয়ে বাস, এবার এটাকে ঘষে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে এভাবে ঘষতে হবে। যে দেখুন, এইভাবে ঘষলে এই যে সুন্দর তালের পাল্প বেরিয়ে আসবে। এভাবে ঘষতে থাকবো। এই যে দেখুন, এইভাবে, এই যে দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে তালের কাঁধ। এভাবে পুরো সব 3টে তাল ঘষে নিয়ে ফিরে আসছি। দেখুন, তালটা গুলে নিয়ে ফিরে আসলাম। তালটা ঘষে পুরোটা এইভাবে বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুড়ে নেওয়া নারকেল। আমি ছোট সাইজের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা তালের জন্য একটা নারকেল, আমার নারকেলটা ছোট ছিল, দুটো নারকেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সুজি 250 গ্রাম। আর দিচ্ছি চিনি 500 গ্রাম। ময়দা, ময়দা আছে এখানে 300 গ্রাম। এবার সব খুব ভালো করে মেখে নেবো এইভাবে। এভাবে নিচ থেকেও তুলে তুলে মাখতে হবে। আর একটু ময়দা লাগবে।
আর একটু ময়দা দিতে হবে। দিয়ে দিচ্ছি আরও একটু ময়দা। এখানে 200 গ্রাম আছে, আরও আগে দিয়েছি 300 গ্রাম, টোটাল 500 গ্রাম ময়দা। এই ময়দাটা দিয়ে মাখলেই হয়ে যাবে। এবার এটা আমার মাখা হয়ে গেছে। এই মাখাতে কিন্তু একটুও জল ইউজ করতে পারবেন না। তালটাও খুব একদম সামান্য জলের ছিটা দিয়ে ঘষে নিয়েছি, আর এর মধ্যে তো কোনো জল ইউজই হবে না। ঠিক এইভাবে খুব বেশি শুকনো করবে না, জাস্ট হাতে যে তোলা যাচ্ছে এই অবস্থায় ছেড়ে দেব। বেশি ময়দা দিলে তালের স্বাদটা পাওয়া যাবে না, তাই খুব বেশি ময়দাও এখানে দেওয়া যাবে না। বেশি ময়দা দিয়ে শক্ত হয়ে গেলে তখন বড়াটাও নরম হবে না, আর তালেরও কোনো স্বাদ পাবেন না। ঠিক এইভাবে মেখে নেবেন। মাখাটা যখন ভালো হবে বড়াটাও খেতে সুস্বাদু হবে। এবার হলে আমি ভেজে নেব। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। সে বড়া ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি দিয়ে দেখার জন্য আমি এরকম একটুখানি একটা ছেড়ে দেব। তেলটা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছাড়বো। এইভাবে বড়াগুলো ছেড়ে নেব। যে যেরকম সাইজ পছন্দ করবেন, ছোট বড়, আমি মিডিয়াম সাইজ করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, নাহলে সবগুলো বড়া ছাড়তে ছাড়তে প্রথমে যেগুলো ছেড়েছি সেগুলো পুড়ে যাবে। সব বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে তবে গ্যাসটা বাড়িয়ে দেব। এবার সবগুলো এইভাবে ছেড়ে নিয়েছি। এবার আস্তে করে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দেব। ছোট্ট প্রথমে যেটা ছেড়েছিলাম সেই বড়াটা। এগুলো লাল করে ভেজে নেব। দেখুন আমি সবগুলো উল্টেও দিয়েছি, এভাবে হালকা রঙও ধরে গেছে। এভাবে মাঝে মাঝে নেড়ে দেবো, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এভাবে মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে একদিকটা লাল হয়ে যাবে, একদিকটা সাদা থেকে যাবে। এই মাঝে মাঝে নেড়ে দেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু নাড়তে হবে। দেখুন সব দিকে সমান রং ধরেছে, সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে তুলে নেব। আর আরেকবার দেখাবি? দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেব। রেডি আমার জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। এভাবে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরের রঙটা পুরো তালের রঙটাই আছে। খুব বেশি ময়দা দিলে কিন্তু এই রঙটা থাকবে না। আমি একটা তালের পরিমাপও বলে দিচ্ছি। যদি মিডিয়াম সাইজের একটা তাল হয় তাহলে তার জন্যে 200 গ্রাম সুজি, 300 গ্রাম ময়দা আর 250-300 চিনি। কেন সব তাল সমান মিষ্টি হয় না, সেই আন্দাজে চিনির মিষ্টিটা একটু কম বেশি করে নিতে হবে। আর একটা নারকেল, একটা তালের জন্য এই মাপে ঠিক আছে। 200 গ্রাম চিনি আছে তো। ও লাইক কমেন্টস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।